গতকাল কোর্ট নাম্বার 11-এ আমিও মামলা ছিল আমার, আমি গেছি। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওখানে সিটে বসেছিলেন। বসে ওনার আদার্স যারা অ্যাসোসিয়েটেড, যারা আমাদের লার্নেড লয়ার আছেন, তাদের সঙ্গে কথা বলছিল। নরেন্দ্র মোদী প্রসঙ্গে বলছে যে এই ওর আমলে যবে থেকে ও প্রধানমন্ত্রী হয়েছে তবে থেকে এইভাবে টেররিস্টের আক্রমণ হয়েছে, এত সালে অমুক হচ্ছে, এই সালে ওই হচ্ছে, ওই সালে অমুক হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা করার পরে তখন ও কথাটা শুরু করেছে উল্টো পাল্টা গালাগালি খেসতে খেসতে, মানে যা ওর ভাষা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তারপরে কথা শেষ হওয়ার পর তখন আমি তার মাঝখানে আমি বললেন দা, আমি তো জাস্ট একটা ক্যাজুয়াল ভাবে বই করছি যে আপনি সৌগতার নামে এরকম অকথ্য ভাষা গালাগালাজ করছেন কেন? সিনিয়র প্রফেসর মানুষ, হ্যাঁ তুমি তখন কল্যাণ অ্যাগ্রেসিভ হয়ে আমাকে অ্যাটাক করে বলছে তুমি কল্যাণ সৌগতারা কি তুমি ইয়ে হয়েছো চামচা, তুমি সৌগতারা একদম একদম এক নম্বর একজন মহিলা, মানে আমি আর ভাষা বলতে পারছি না যেহেতু একজন সামনে আপনার মহিলা আছেন, ওই মহিলা একদম এক নম্বরে, হ্যাঁ চাকরি পেয়েছে। এই কে? তখন আমাকে বলছে কে রে? ও পাশে কলি করছে কে রে উনি, একে চিনতে পারছি না তো, কে এ কে? তখন বলছে চিনি না তো, বলে তখন উঠেই ও তখন আমাকে ইয়ে করে এই হিট করেছে, ঘুষি মেরেছে উঁচু করে, এই রক্ত, এই ব্লাড, মানে হাতে মেরে পাঞ্চিং করছে, গায়ে পাঞ্চিং করছে। করার পর আমি এ করে ও তখন কলার ধরে বাইরে টানছে। আমি তখনও বলছি স্টিল নাও যে কল্যাণ দা আপনি কিন্তু আমার সিনিয়র কাউন্সিল, আপনাকে যথেষ্ট এখন সম্মান দিয়ে যাচ্ছি, কিন্তু তখনও বলছি মিস্টার লক্ষ্মীগুপ্ত ছিল ওখানে, আরো আদার্স অ্যাসোসিয়েটেড সমস্ত লয়ার ছিল। তখন করার পরে তখন সবে মতো কোর্ট বসবে, তখন কোর্ট ওইটা দেখে কোর্ট নিচে পিছিয়ে চলে গেল ভেতরে, আবার কোর্ট বসলো না। তখন তারপরে এই এফআইআর করছি অলরেডি, আমি অলরেডি হ্যাশটেগ কনফার্ম করে দিচ্ছি, কালকে জমা দেওয়া হয়ে গেছে, আমি অলরেডি কপি পেয়ে গেছি। ওরা এফআইআর এর আমার কপি আমাকে আজকে করে লজ দেবে, এবং প্লাস আমার যে মেটেরিয়াল হ্যান্ডকার চিপ, সেই হ্যান্ডকার চিপটার ব্লাড যে হ্যান্ডকার চিপ, সেই হ্যান্ডকার চিপটা আমার খামের পর রেখে দিতে বলছে, যখন এফআইআর করবে ওরা হ্যান্ডকারটা সিজ করবে। না কোর্টের মধ্যে কাম্য তো নয়, কিন্তু কোর্টের মধ্যে ইলেভেন, কোর্ট নাম্বার 11, তখন জজ ছিলেন না, তখন সাহেব ছিলেন, তখন সাহেব সবে উঠছে, মানে সেই সময়। আমি 2 নম্বর বারে বসি না, আমি 11 নম্বর কোর্টের বাইরে বসি, বারে আমি বসি, বারে আমি বসি না। আমি বারের, আমাদের স্পেসিফিক কোনো বারের সদস্য না, আমাদের হাইকোর্টের আমাদের বারের স্পেসিফিক তো কোনো বারের সদস্য বলে কোনো থাকে না, আমি হাইকোর্ট বার মেম্বার, বারের মেম্বার। হ্যাঁ বারকে আমি আজকে জানাচ্ছি, আমি আজকে বারকেও সব ইনফরমেশন দিচ্ছি, চিঠি রেডি হচ্ছে, আমি চিফ জাস্টিস সেক্রেটারিকে আমি দেবো, আমি ইয়েকেও দেবো, আমার রেজিস্ট্রার জেনারেলকে দেবো, আমি বারকেও দিচ্ছি আজকে, কপি অলরেডি সব রেডি হচ্ছে, আজকে সব দিন দেবো। মিস্টার অশোক কুমার নাথ, সৌগত রায়, বিকজ সৌগত রায় আমার হচ্ছে কেন, সৌগত রায় আমার কনস্টিটিউন্সি এমপি, এবং আমি সৌগত রায় ফ্যান, আমি স্যার উনি প্রফেসর মানুষ, আমি ওনার ফ্যান, এইটুকু বলেছি বলে যে সৌগত রায় কেন কি না, আর কিচ্ছু না। ওখানে 11 নম্বর কোর্টে সবাই অল ওভার যে আমি কত পেশেন্ট দেখেছি কালকে, এবং আমাকে সবাই বলছে তুমি কেন অ্যাটাক করলে, না আমি পারলাম না, আমার রুচিতে বাধ্য। ওই যে সৌগত রায় একজন, তুমি সৌগত রায় তুমি চামচাগিরি করছো, তুমি সৌগত রায় কি এখানে ইয়ে করতে আসছো, সৌগত রায় একজন মহিলাবাজ। তখন আমি আর চুপ, আমি তখন সাইলেন্ট, আমি একটা কথা বলি, তখনই উনি আমাকে অ্যাটাক করছে, আমি ও বলে যাচ্ছে, আমি শুনে যাচ্ছি, কেন সৌগত রায় ই করেছি, ওনাকে কোশ্চেন করেছি। মিস্টার অশোক কুমার।